থেকে পশুত্ব থেকে আমাকে সরাই নিয়ে আসো, আমার অসুস্থ থেকে আমাকে সরিয়ে নিয়ে যাও, শুধু আমাকে দিব্য জগতে নিয়ে যাও মা। আমরা মায়ের কাছে আজকে এই ঘটনাটা করি। আজকে শেষ দিন, বরং তোমরা নিজের মাকে কি প্রণাম করে এসছি বা শাশুড়িকে কি প্রণাম করে এসছি, কত মাসে থাকবে? নিজের মাকে প্রণাম করে আসছি বা শাশুড়িকে প্রণাম করে আসছি, আচ্ছা আমাদের শাশুড়ি মনে করে মাকে স্মরণ করি, ওই মাকে স্মরণ করুন, ওই মাকে জীবন্ত মা আমাদের মা চলেছে। এই মূর্তি 4 দিন ধরে পূজা করছে, কিছু বলো কি কিছু কথা বলেছি আমাদের বলেনি, কিন্তু যে মা আপনাকে পৃথিবীতে নিয়ে এসেছে সে মা কিন্তু আপনাকে অনেক কিছু বলতে পারবে। আমরা পিতা মাতার মন্ত্রটা মুখস্থ করি মাত্র। পিতার মন্ত্র কি? পিতা সর্ব পিতা ধর্ম পিতারি পরম তপ পিতর পিতা পরমে বিরতে সর্বদেবতা। মুখস্থ করি মাত্র, অর্থটা বুঝিনি। পিতাই ধর্ম, তা কিছু করেন। পিতাই ধর্ম, পিতাহি পরম তপ, পিতাই মাত্র পরম তপস্যা, অন্য কোনো তপস্যা নেই। পিতরের পিতা পরমে বিরতে সর্বদেবতা। পিতা মাতা যদি সুখী হয় সর্বদেবতা সুখী হবে। আমরা পিতা মাতাকে সুখী না করতে যাই, আমার দেবতাকে সুখী করতে আসছে। আপনার পিতা মাতাকে শ্রদ্ধা দিয়ে ভক্তি দিয়ে রক্ষা করবেন। পিতা মাতা যদি সুখী না হয়, পুরো দেবতার আশ্রয় দিয়ে তারা আপনাকে চলতে পারবে। এই যে চিন্ময় আছে, আপনারা যদি এই দেবীকে, এই মাটির মূর্তিকে, এই জগন্ময় মাকে যদি আপনার শ্রদ্ধা ভালোবাসা আসলে আপনাকে রাখেন, এই মাটির মূর্তিও কথা বলতে পারে। ঠাকুর রামকৃষ্ণ মা কালীর সাধনা করে তিনি মা কালীর সাথে কথা বলছিলেন। অন্যান্য ভক্তরা বলছে কি ব্যাপার, এই কার সাথে কথা বলছে? ঠাকুর রামকৃষ্ণ এতটা শ্রদ্ধা, এত ভক্তি ছিল, এত মায়ের সাথে কথা বলতেন। বিভিন্ন বিলাস করেছে। আপনার যদি শ্রদ্ধা ভক্তি সহকারে এই মাটির মূর্তিকেও আপনি যদি ভক্তি করেন, আপনার আগে আমরা কেন দুর্গা পূজা করবো? অতি সংক্ষেপে বলছে, রামচন্দ্র দুর্গা পূজা করেছিলেন মাসিকে উদ্ধারের জন্য, রাজা সুরত মায়ের পূজা করেছিলেন হারানো রাজ্য ভোগ করার জন্য, সমাধিবর্ষ পূজা করেছিলেন সংসারের ভোলার জন্য। আমি কেন করবো? আমি এই জন্য মায়ের পূজা করবো। আমার মধ্যে যে পশুত্ব, আমার মধ্যে যে অসুস্থ রয়েছে, মা যেন আমার এই পশুত্ব অসুখ থেকে মুক্ত করে আমার সত্য মানুষত্বে আমরা এর পাঁচ দিনই করলাম। তোমার কি প্রতিদিন আসতা ষষ্ঠীতে কি করবে? ষষ্ঠীতে করলাম আমরা বোধন, আমরা একটু সুন্দর অতি আহ্বান শেষ করে দেব। আমরা ষষ্ঠীতে করলাম বোধন। বোধন মানে কি? জাগ্রত হওয়া। কাকে জাগ্রত? মাকে। আমরা মায়ের বোধন করি না, নিজেদের জাগ্রতা। মায়ের বোধনের প্রয়োজন হয় না। তাহলে জাগরণে কার দরকার? এই আমাদের সকল ভক্তদের। এই জাগরণটা কিসের? ভুলো না, তোমরা জানো তোমাদেরকে সে অমৃতের সন্ধানে যেতে হবে, তোমার সে ব্রহ্মলোকে যেতে হবে, তোমার সে বৈকুণ্ঠে যেতে হবে। এই যে চেতনা বোধ, আজকে আমরা যা কিছু করেছি, মৃত্যুর সাথে সাথে কেউ সরণে চলে যাবো, কেউ হাত ঠুকে চলে যাবো, আমরা কিছুই পেয়ে দিতে পারবো না।
চেতনটা আমরা যদি চলে যাব তিনজন আমি এই মায়ের কৃপার ঈশ্বরকে লাভ করে থাকি এইটুকু এই যে চেতনা এটাই জাগ্রত এটাই গ্রহণ আমার সবকিছু কি করলাম ওমা সবকিছু কি করলাম আমি এই পাঁচদিনের কথা বলছি আমার সংস্কৃতিকে গ্রহণ করলাম সবকিছু কি করলাম আমরা 9টা গাছকে মহাসংগ্রামের মাধ্যমে এই করা করব এই করি এর কয়টি গাছ আছে 9টা গাছ আপনার বলো হ্যাঁ হ্যাঁ আপনার শুনুন একটা ধান ডালি মান কচু কচু হলুদ অর্থাৎ আগে মাঠে এটা হলো নবপত্রিকার 9টা গাছ অর্থাৎ 9টি গাছে 9টি মায়ের নাম রয়েছে আমরা আগে প্রকৃতি পূজা করতাম মা প্রকৃতি রূপে রয়েছে কলা গাছকে বলা হয় ব্রহ্মাণ্ড রূপে হলুদকে পূজা করা হয় মা দুর্গা রূপে ধানকে পূজা করা হয় মা লক্ষ্মী রূপে কচুকে পূজা করা হয় কালিকা রূপে মান কচুকে পূজা করা হয় চামুন্ডা রূপে অর্থাৎ 9টি পীঠে যে প্রমাণ করা হয়েছে যে মা সমস্ত জগৎময় রয়েছে সব তুমি মা সবে তুমি সব তুমি অর্থ মা সবে তুমি তাহলে প্রকৃতিতে বলেন তো মা কালী কেন বলবো আমাদের কোন মুসলমান মধ্যনীতি প্রশ্ন করে বা বন্ধুনীতি প্রশ্ন করে আমরা আমাদের নারী শক্তিকে কাপড় দিয়ে ঢাকে রাখি তোমার তোমার উলঙ্গ কেন বলেন আমরা কীর্তন দেব আমরা হিন্দু সমাজ কীর্তন দেবো বলেন এর উত্তর আছে না আছে আমরা জানি না শক্তিকে কখনো ঢাকে রাখা যায় না মা বিশাল ব্রহ্মাণ্ডে শক্তি বেড়েছে দুই পৃথিবীকে কখনো কাপড় দিয়ে আবরণ দিয়ে রাখা যায় না কাপড় পরে পৃথিবীকে রাখানো যায় না তিন এই ধরনীতে প্রতিদিন প্রতিক্ষণে প্রসব উৎপন্ন হচ্ছে মা সবসময় সন্তান প্রসব করছে মা শাড়ি করার সময় কথা হিন্দু ধর্মের যে সুন্দর তত্ত্ব রয়েছে এটা অন্য কোনো ধর্মে না ওই জন্য আমরা প্রকৃতি বিশ্ব ব্রহ্মাণ্ডে বিভিন্ন ফসলের প্রতিমূর্তি পাচ্ছে মা যদি সন্তান প্রসব করতেছে প্রতিক্ষণে মা শাড়ি করবে কখন আমাদের অজ্ঞান সন্তান আমরা জানা আমাদের মাতৃদৃষ্টি মা সবাই তুমি এই বিশ্ব চলাচলে আমরা মাতৃকে প্রতিদিন সেবা করে অষ্টমী গতকাল আপনাকে অষ্টমী ঠিকই করেছে সঙ্গীত পূজা করেছি আর সঙ্গীত পূজা কি অতি সঙ্গে করছে অষ্টমীর শেষ 24 মিনিট নবমীর শুরু 24 মিনিট 24-48 মিনিট সঙ্গীত খাওয়া শোভাক্ষণ এই শোভাক্ষণে আমরা ভগবানের কাছে যা যা চাবো আমরা তাই পাবো এই জন্য সন্ধিক্ষণটা খুবই জরুরি এই সন্ধিক্ষণে রাম রাবণকে বধ করছেন আমাদের দিনের 3টা সন্ধিক্ষণ আছে আপনি কোনো শুভ কাজ করবেন আপনার যদি ভালো সময় না থাকে আপনি 3টি সময় বেছে নেবেন যেমন আমরা যখন কোনো ভালো সময় থাকে তখন বলি যে গজনী লোকটা দিতে না এই সময় প্রকৃতি শান্ত থাকে প্রকৃতি শান্ত থাকে প্রকৃতি শান্ত থাকে প্রকৃতি যখন শান্ত থাকে আজকে নবমী কতটা ছিল মহানবমী নবমী ছিল নবমী দীপিকা আবার কাল ছিল বলিদান আমাদের মনে হয় বন্ধু হয় না অনেক জায়গায় মাকে নবমীতে আন্দোলিত হয় এখানে মা দুর্গা নবমীতে মা কালী রূপে আত্মপ্রকাশ করে ভক্তবৃন্দ বাবুরা এখানে মা দুর্গা মা কালী রূপে কেন আসে এটা যদি আমরা অ্যানালাইসিস করি উনি তখন মহিষাসুর সাথে যুদ্ধ করেন চন্দ্রমূল বিভিন্ন অসুর সাথে যুদ্ধ করেন তিনি একটা
ফসলের সৃষ্টি না হয়। এজন্য মা সমস্ত রক্ত চুষে নিয়ে কালী রূপে এটা তিনি দেবী রূপে করতে পারেননি। তো এই জন্য মা নবমীতে মা কালী রেখে এখন প্রশ্ন এখানে আমাদেরকে এই তত্ত্ব কি বুঝাতে চেয়েছে? আমাদের কামনা বাসনার জন্য আমরা পৃথিবীতে বারবার আসছি, বারবার চলে যাচ্ছি। এই কামনা বাসনা আমাদের জন্য না হয়ে থাকে, এজন্য আমাদের এই কামনা বাসনার মুক্ত হওয়ার জন্য তিনি এই আচরণ আমাদেরকে দেখেছেন। আমরা কুমারী পূজা কেন করবো? আচ্ছা বলেন তো, মায়ের জন্য কুমারী পূজা কেন? বিবাহিত নারী হতে পারে, তাই না? তো বিবাহিত নারীরা কেন হয় না? আর কুমারীটা কেন দরকার হয়? বলেন, কুমারী নারী আর বিবাহিত স্ত্রীর মধ্যে কি পার্থক্য? পার্থক্য হল, কুমারী হল এর সুপ্ত আধার। আপনারা যারা বিবাহিত যারা সিদ্ধ নিয়েছেন, আপনারা অশুদ্ধ। কুমারী এর শক্তি দেওয়া হয়নি, আপনাদের শক্তি দেওয়া হয়েছে। মহিষাসুরের মতো অসুরকে বধ করতে গেলে পূর্ণ শক্তি দরকার, তাই না? এই জন্য আমরা কুমারীকে মাতৃরূপে দুর্গা মায়ের প্রতীক হিসাবে আমরা পূজা করে থাকি। এর আরেকটা অর্থ হল, আমরা পৃথিবীতে শুদ্ধ সন্তান চাই, দিব্য সন্তান চাই। এই দিব্য সন্তান আনার জন্য আমরা মা দুর্গাকে কুমারী রূপে পূজা করে থাকি। আমাদের বাহন রহস্য অতি সংক্ষেপে বলছি। আমাদের গণেশের বাহন কি? গণেশ একে বলা হয় গণদেবতা। আপনারা দেখবেন যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা উপরের যত লোক তাদের সাথে থাকে, নিম্ন স্তরে যত লোক সাথে থাকে। গণেশের মাথা কি? হাতির মূল্য, অর্থাৎ পশু জগতে যে সব থেকে বড় প্রাণ তার মাথা আছে, এবং তার পায়ে আছে মুশি, ছোট্ট প্রাণী। এই জন্য যারা রাজনৈতিক ব্যক্তিত্ব সব স্তরে সব স্তরের মানুষের বা মৈত্রী বা বন্ধন থাকতে হবে। গণেশের বাহন মুশিক কেন? গণেশ মুশিক দিয়ে বলতে চাচ্ছে, একটা মুশিককে যদি 8-10টা জাল দিয়ে যদি ঘিরে রাখেন, মুশিককে ধরে রাখা যাবে? যাবে না, সে ওখান থেকে কেটে বের হয়ে আসবে। আমরা একাধিক জালে রয়েছি, মায়ার জাল, সংসার জাল, অনেক জাল। গণেশ বলতে চাচ্ছে তার দুটি দাঁত রয়েছে, বিবেক এবং বৈরাগ্য। যে তোমরা বিবেক এবং বৈরাগ্য দিয়ে তোমরা চলো, তাহলে সংসারের যতগুলো জাল আছে তোমরা এই মায়া জাল থেকে কেটে তোমরা ব্রহ্মলোকে বা বিষ্ণুলোকে বা বৈকুণ্ঠে যেতে পারবে। দুর্গা মায়ে কি? দুর্গা মায়ে কি? অসুর আসেনি কি? অসুর আসেনি কি? সিদ্ধিদাতা গণেশ কি? সিদ্ধিদাতা গণেশ কি? মা লক্ষ্মী দেবী কি? মা লক্ষ্মী দেবী কি? সরস্বতী দেবী কি? সরস্বতী দেবী কি? যুবরাজ কার্তিকায় কি? মা সরস্বতীর বাহন কি? হাঁস। কেন? মা সরস্বতী অনেক পাখি ছিল, তিনি সরস্বতী হাঁসটাকে কেন পছন্দ করলেন? তিনি আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন? মা সরস্বতী বোঝাতে চাইছে, হাঁস মুখে অনেক কাটা করে নিয়ে সবটুকু খায় কি? সবটুকু খায় না, সারা অংশটুকু খায়, অসাকটুকু ফেলে দেয়। আমরা জগতে অনেক কিছু জ্ঞান শিখি, এই জ্ঞানের মধ্যে আমাদের কলুষিত জ্ঞান রয়েছে, যে জ্ঞানগুলো মানুষের কল্যাণে লাগে না। মা সরস্বতী বলছে, তোমরা সেটুকু জ্ঞান নাও যেটুকু জ্ঞান তোমাদের ভগবান কাছে তোমরা দিতে পারবে। আমরা যেন সবাই যতগুলা ভালো কর্ম রয়েছে সেই ভালো কর্মগুলো যেন আমরা করি, খারাপ কর্ম থেকে জমি কর্ম থেকে আমরা যেন সরে আসি। কার্তিকের বাহন ময়ূর কেন? কার্তিক যুবরাজ। আজকে যুব শক্তি আমরা হীন হয়েছি, জ্ঞানহীন হয়েছি, ভক্তিহীন হয়েছি, শ্রদ্ধাহীন হয়েছি। এখানে ময়ূর কামহীন একটা পাখি। আমরা যেন ময়ূরের সেই বাহন শক্তিকে অনুসরণ করি, আমাদের ভিতরে যেন কাম ভাব জাগিত কম হয়, আমরা যেন শুভ শক্তিতে চলি।
আরতি, মা বোনেরা, ভক্তরা, আপনার বাড়িতে দেবতাকে আরতি করেন, এখানে এসে আপনারা 5 দিন ধরে আরতি করছেন। সেদিন আমি বাসুদাকে দেখেছি, উনি আরতি করা কাগজ দিচ্ছে 3 বার, কাগজ দিচ্ছে 4 বার, কাগজ দিচ্ছে 5 বার। আমি ওখান থেকে মানে টেবিলতে দেখলাম, তাকে ডাকলাম যে দাদা আপনি যে আরতি দিচ্ছেন, আরতির কোনো নিয়ম আছে কিনা? বাবা আমি যেটা জানি সেটাই করছি। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, 7টা জিনিস দিয়ে দেবতাকে আরতি করা হয় বা ভগবানকে আরতি করা হয়। 7টা জিনিস। একটা হলো দীপ, ধূপ, শঙ্খ, পুষ্প, চামর, বেলচন। 7টা জিনিস। আপনারা তখন দীপ দেখাবেন, এটা 7 বার দেখাবেন আপনারা। পায়ে করবেন, পায়ে 4 বার, রায় মধুকা বলছে পায়ে 4 বার, 2 বার নাভিতে, 3 বার মুখমণ্ডলে, 7 বার, অর্থাৎ মোট আমরা 16 বার দেবতাকে বা ভগবানকে দীপ নিবেদন করব। 4 বার পায়ে, 2 বার নাভিস্থলে, 3 বার মুখমণ্ডলে, 7 বার সর্বাঙ্গে। আমরা যখন যে দেবতাকে আরতি নিবেদনটা করব, তখন সেই দেবতার বীজ মন্ত্র অবশ্যই বলতে হবে। এখানে আমরা অনেকজন আছি, আপনি নাম ধরে যদি কারো না বলেন, কে আপনার কথা শুনবে, মানে প্রতিত্তর দিবে, তাই না? এখানে আমাদের কজন দেবতা আছে, বেশ কয়েকজন আছে। মনে ধরুন গণেশ, আপনারা যখন দেবতা গণেশকে আরতি করবেন, বীজ মন্ত্র ওম গাং গণেশায় নমো নমঃ। বলেন তো কার্তিকের বীজ মন্ত্র কি? আমাদের ঠাকুর মহাশয় শিখাবেন এগুলা। আমাদের ঠাকুর মহাশয় আমাদের বলে না, যুগ যুগ ধরে আমরা পূজা করছি, আমরা কেন করছি, কি জন্য করছি, কে করেছিল, ঠিক আছে? এই জিনিসগুলো একটু আলোচনা থাকা দরকার। পূজা তো প্রতি বছরে করি, কিন্তু আমাদের কিছু জানার জিনিসগুলা অগোচরে আমরা অন্ধকারে রয়েছি। আমি সংক্ষেপে বলছি, যখন গণেশকে আপনি আরতি দিবেন ওম গাং গণেশায় নমো নমঃ, যখন কার্তিকে দিবেন ওম গাং কার্তিকায় নমো নমঃ, যখন লক্ষ্মী দেবেন ওম শ্রী লক্ষ্মী দেবে নমো নমঃ, যখন সরস্বতী দেবেন ওম শ্রী লক্ষ্মী দেবে নমো নমঃ, মা দুর্গাকে যখন মানে দিবেন ওম দুর্গায় নমো নমঃ। আমরা সূর্যদেব, যতগুলো দেবতা আছে, আজকে সূর্য দেব যদি না হয়, 2 দিন বা 3 দিন তিনি আলো না দেন, আমরা পাগল হয়ে যাব। পৃথিবীতে ফসল উৎপন্ন হবে না, আমার সেই দেবতাকে কখনো প্রণাম করি না। যখন দুর্গা পূজা হয়, তখন আমরা সূর্যকে খেয়াল করি। আমরা প্রতিদিনেই সকাল থেকে যখন উঠবেন, ওই শক্তিকে একটু শ্রদ্ধা করতে আমাদের অসুবিধা নেই। সূর্যের বিশাল মন্ত্র ওম জবা কিছু সংকাশ প্রেম মহাদেবী ধান করেন, সব আপনারাও কণ্ঠস্থিতি বা করেন। অত বড় মন্ত্রের দরকার নাই। ওম সূর্যায় নমো নমঃ। সূর্য দেখবেন ওম সূর্যায় নমো নমঃ। আমরা চাপা মা যেহেতু 1 বছরের জন্য আমাদের ধরাধারী সন্তানকে দেখতে আসছেন, তিনি তো অনেক কিছু নিয়ে এসেছেন না? এখন ভক্ত তার কাছে যেভাবে যা চাবে, মা কৃপা হলে মা তাকে সেভাবে দিতে পারে। কিন্তু আমরা চা পাওয়ার সময় কি বলি, হে মা আমার সন্তান যদি বললেন পায়, তাহলে আমি তোমাকে একটা সোনার অধিকার দিব। এই যে ঘুষ বিনিময় সম্পর্কটা, আমরা যদি আমার মার কাছে বলি, মা আমার বহু জিনিসটা দেন, তো মাকে আমাকে বলবে যে বেটা তোমাকে এই জিনিসটা দিব, তুমি আমাকে এই জিনিসটা দিও। তাহলে কেন আমরা বিনিময় সম্পর্কটা, কেন আমরা ঘুষ মানে এই যে ঘুষের সম্পর্কটা বাড়াচ্ছি? এটা আমাদের এখান থেকে সরে আসতে হবে। আপনি মায়ের কাছে চান মনে মনে, আপনি যদি মানে সেই ফলটা পান, আপনি 10 মন মিষ্টি আজকে নিয়ে আসবেন, সমস্ত মায়ের সন্তানদেরকে খাওয়াবেন, আমরা খুশি হবে না? যেমন আপনি মা আপনার সন্তানকে যেমন মিষ্টি খাওয়ায়, আপনি ভালো মনে করবেন না? ঠিক তদ্রুপ যিনি জগৎ জননী মা, যার সমস্ত ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান করে আছে, আমার সোনার প্রতিপালনের জন্য তিনি কি লালাইতাম? তিনি কখনো লালাইতাম না। একটা ছোট্ট গল্প বলি, যখন সীতাকে উদ্ধার করে অযোধ্যায় নিয়ে আসা হলো, মা সীতা একদিন ভাবলেন যে যদি হনুমান না থাকতো, তাহলে আমি ওখান থেকে উদ্ধার হতে পারতাম না। হনুমান আমার জন্য খুব খুব কষ্ট পেয়েছেন। তিনি তখন অযোধ্যায় একদিন
বিশাল আকারের সোনার চেন তার গলা থেকে পা পর্যন্ত বানিয়ে হনুমান গলায় দিলেন। হনুমান, তুমি তো আমার জন্য অনেক কিছু করেছ, এটা তোমাকে পুরস্কার হিসেবে দিলাম। হনুমান গলার মালাটা খুলে শুনতেছে নাকি যেখানে কোনো রাম নামের গন্ধ নাই, এবং আমি যেদিন মারা যাবো পড়ে থাকবে পৃথিবীতে, এই গানটা নিয়ে আমি কি করবো? ওটা তিনি একদম ছিঁড়ায় দাঁত দিয়ে ছিঁড়ায় ফেলে দিলেন। তখন তোর মাকে বললো, মা শীতে তুমি বানরকে দিয়েছ সোনার মালা, সে কি সোনার মালা মর্ম বুঝে? হনুমান কাঁদতে কাঁদতে বললো, ভাই লক্ষণ রে, আমি আমার মায়ের কাছে একটি আশীর্বাদ চাই, জন্মে জন্মে যেন আমি এইরকম মা পাই। এই মায়ের আমি শ্রদ্ধা ভক্তি কামনা করছি। তো আমরা এমন কিছু জিনিস চাই, মৃত্যুর সাথে সাথে সেই গানগুলা সেই সম্পদগুলো অর্থহীন হয়ে যায়। আমরা যদি সর্বনি যাব, আমার যদি হাত পুকুরে যাব, সে শ্মশানে আমাদের সাথে কেউ যাবে না। আপনার প্রিয়তম স্ত্রী, আপনার প্রিয়তম স্বামী, আপনার সুন্দর সন্তান, আপনার জাগতিক যে কোনো বস্তু আপনি সব কিছু রেখে চলে যাবেন একটা সেই শরীর মহাশ্মশানে অথবা হাত পুকুরে মহাশ্মশানে। আজ আমাদের ভগবানের কাছে একটি চাওয়া, জন্মে জন্মে যেন আমরা তার কৃপা পেয়ে থাকি। আমার শেষ পূজার সময় হয়ে গেছে। মা হলেন পরম বৈষ্ণবী, তার স্বামী শিব মহাবৈষ্ণব। বৈষ্ণবী কখনো পাঠার মাংস খায় না। এজন্য রামপ্রসাদ বলেছিলেন, পুত্র হত্যা চরন্তরে মা, দেখলি মাটি অন্ধ হয়ে। মা তুমি কি অন্ধ? তোমার পায়ের নিচে তোমার সন্তান কাতরাচ্ছে, তোমার সন্তানের রক্তে রঞ্জিত আজকে তোমার পবিত্র অঙ্গন। মা তুমি কি অন্ধ? আর পাটা কে খায়? বনকালী না বনকালী? বনকালী পাটা খায় না, পাটা খায় আমাদের মতো অসুরেরা। মা দুর্গা মা বৈষ্ণবী, প্রতিটি শাস্ত্র দেখবেন। কিন্তু আমরা চাওয়া পাওয়া পূজার জন্য বিভ্রান্তির জন্য আমরা আজকে এই পর্যায়ে এসেছি। পৃথিবীতে সন্তানের নিরাপদ স্থান একমাত্র তার মা। এই যে সন্তান যতক্ষণ মায়ের কোলে আছে, মা হাজারো বিপদের মাঝে হল সন্তানকে রক্ষা করেন। আমরা জগৎজননী মায়ের আশ্রয় থাকবো। আমরা যত কিছু বিপদ আপদ আমাদের থাকবে, আমরা যেন আমাদের মায়ের কোল ছাড়া না হই। এখন বলার অনেক কিছু আছে, এটা ধর্মসভা নয়। আমি যে মেসেজগুলো দিলাম আপনারা একটু খেয়াল রাখবেন। আমরা জগৎজননী মায়ের কাছে মা আজকে চলে যাবেন। আসলে মা যান না। গীতায় বলেছেন ভগবান কোথায় থাকেন? 18 নম্বর অধ্যায়ের 61 নম্বর শ্লোকে বলা আছে, ঈশ্বর সর্বভূতানাং হৃদয়চুন তিষ্ঠতি ভ্রমণ সর্বভূতানি যন্ত্র রূঢ়ানি মায়া। একজন আমি প্রতিটি জীবের হৃদয় বাস করি। তাহলে আমি যদি প্রতিটি জীবের হৃদয় যদি বাস করে থাকি, আমরা কোথায় ভগবানকে খুঁজছি? মন্দিরে না, ভগবান আমাদের মধ্যে রয়েছে। মা কখনো আমাদের ছেড়ে যান না। এজন্য মহামা বা জগৎজননী মা প্রতি বাড়িতে একজন করে মা রেখে গেছেন। আমরা যেন সেই মাকে শ্রদ্ধা ভক্তি করে, এটি জগৎজননী মায়ের নির্দেশ যে তিনি মহামা এবং প্রতি বাড়িতে রয়েছে আমাদের মা। আমরা যেন আমাদের মাকে, কাকিকে, পিসিকে মাতৃ আসনে শ্রদ্ধা করি, তবেই মাতৃপূজা সার্থক হবে। আমরা একটু প্রার্থনা করে শেষ প্রার্থনা করি মায়ের কাছে। আজকে বিজয়া দশমী, মায়ের কাছে শেষ প্রার্থনা। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে